খেলা জমিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি প্রার্থী করে দিয়েছে প্রাক্তন এনএসজি কর্তা। উত্তরপাড়ায় এবার দীপাঞ্জন চক্রবর্তী নেমে পড়েছেন ভারতীয় জনতা পার্টির হয়ে। প্রাক্তন এই এনএসজি কর্তা উত্তরপাড়ায় ভোট প্রার্থনায় গিয়ে বলছেন, যদি প্রকৃত রাষ্ট্রবাদী হন তাহলে সিপিএমকে ভোট দিয়ে সময় নষ্ট করবেন না। তাহলে কি দীপাঞ্জন বাবুর কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কোনো ফ্যাক্টর নয় নাকি? এনএসজি কর্তা বিজেপির প্রার্থী হওয়ায় মীনাক্ষীর সেই জয় কি আটকে গেল? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ায়। আর ভোটের হাওয়ার একদিকের প্রতিবেদনে যেমন আপনারা বিধানসভা কেন্দ্রিক সমীকরণগুলো দেখছেন, আবার অন্যদিকে আমরা কিছু ব্যক্তি কেন্দ্রিক তাদের বিষয়গুলোকে আমরা সামনে তুলে ধরছি আমাদের রাজনৈতিক প্রতিবেদনের মাধ্যমে। আজকে আমরা যে কেন্দ্র নিয়ে কথা বলবো সেই কেন্দ্রে আপনারা জানেন ইতিমধ্যেই একটা হাই ভোল্টেজ কেন্দ্র বলতে পারেন। মানে 2021-এর বিধানসভা নির্বাচনে যদি নন্দীগ্রাম হাই ভোল্টেজ কেন্দ্র হয়, তবে 2026-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটাও একটা হাই ভোল্টেজ কেন্দ্র। না, আমি ভবানীপুরের কথা বলছি না, আমি বলছি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কথা। কারণ আপনারা সেখানে জানেন একটা চিত্তাকর্ষক লড়াই। কারণ বামফ্রন্ট মনে করেছে এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে এবার ভালো ফলাফল তারা পেতে পারে। সে কারণে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো প্রার্থীকে এবার উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে সিপিআইএম। ফলে উত্তরপাড়াতে যেমন একটা ভোট ব্যাংক সিপিআইএম এর রয়েছে, অন্যদিকে এবার কাঞ্চন মল্লিককে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। কাঞ্চনকে নিয়ে উত্তরপাড়া তথা সাংগঠনিক জেলাতে বেশ কয়েকটা সমস্যা দেখা গিয়েছিল এবং সে কারণে কাঞ্চন মল্লিককে টিকিট না দিয়ে তৃণমূল কংগ্রেসও নতুন মুখের সমাহার ঘটিয়েছে উত্তরপাড়ার লড়াইটাকে আরেকটু চিত্তাকর্ষক করবার জন্য। কাকে দিয়েছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ, তৃণমূলের বর্ষিয়ান লিডার, তার ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, তাকে এবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে তৃণমূল। তাহলে একদিকে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, একদিকে মীনাক্ষী মুখোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক চলছিল। অনেকে নানা রকম নানা মতামত দিচ্ছিলেন যে এই কেন্দ্রে এবারে মীনাক্ষীর দিকে পাল্লা ভারী। কেউ বা আবার বলছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র বাবার মতোই জাত চিনিয়ে দেবে এবারের এই নতুন প্রার্থী তৃণমূল কংগ্রেসের। উত্তরপাড়াতে লড়াই ভালোই দেবে, মীনাক্ষীর লড়াই অতটা সহজ হবে না। এই সমস্ত কথার ফাঁকে এখানে খেলা জমিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি কাকে প্রার্থী করেছে? ভারতীয় জনতা পার্টি প্রার্থী করে দিয়েছে প্রাক্তন এনএসজি কর্তা। বহু ভেরিফাইড মিশনে অনেক জীবনকে ঝুঁকি রেখে কাজ করেছেন তিনি। এনএসজি কমান্ডো এবং বহু ক্ষেত্রে ভারতকে সাফল্যের জায়গায় নিয়ে গেছেন তিনি। হঠাৎ করেই বিধানসভা নির্বাচনের মুখে মনে করেন যে এটাই নিজেকে রাষ্ট্রবাদী প্রমাণ করার সঠিক সময়। আর এই সঠিক সময়ের কারণে সরাসরি রাজনীতিতে নেমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দরকার রয়েছে। এই অনুভূতিকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন দীপাঞ্জন চক্রবর্তী। উত্তরপাড়ায় এবার দীপাঞ্জন চক্রবর্তী নেমে পড়েছেন ভারতীয় জনতা পার্টির হয়ে। এতক্ষণ পর্যন্ত 1:1 চলছিল, এখন 2:1 লড়াই হয়ে গেছে। যেদিক থেকেই ভাববেন, মানে শীর্ষান্ন যদি ভাবে কার সাথে কার লড়াই, মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে লড়াই সিপিআইএম এর, আবার বিজেপির দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে লড়াই। আবার মীনাক্ষী যদি ভাবেন যে তার বিপরীতে কে আছে, তার বিপরীতেও আবার সেই দুজন, দীপাঞ্জন চক্রবর্তী, শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। ফলে এই হচ্ছে ইকুয়েশনটা। আবার যদি দীপাঞ্জন চক্রবর্তী ভাবেন তার উল্টো দিকে কে আছে, মীনাক্ষী মুখোপাধ্যায়, শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়।
ফলে একটা চমৎকার ইকুয়েশনস তৈরি হয়েছে উত্তরপাড়া বিধানসভাতে, যেখানে তৃণমূল কংগ্রেস মনে করছে এই বিধানসভা কেন্দ্র আবারও তারা ধরে রাখতে পারবে। কাঞ্চন মল্লিককে নিয়ে যতই বিতর্ক থাকুক, কাঞ্চন মল্লিককে নিয়ে যতই আলোচনা হোক, তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে উত্তরপাড়াতে নিজেদেরকে শক্তিশালী বলে মনে করছে। সিপিআইএম কি মনে করছে? নির্বাচনের 8-9 মাস আগে থেকেই কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কে সেখানে বারবার তারা পাঠাচ্ছে, সভা করছে, স্ট্রিট কর্নার হচ্ছে, মিছিল হচ্ছে, বিভিন্ন সম্মেলন হচ্ছে, সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে। কর্পোরেট সার্ভে বলে দিয়েছে যে উত্তরপাড়ায় সিপিএমের একটা ভালো ভোট ব্যাংক আছে, এবং একটা সময় যখন সিপিএম তথা বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, উত্তরপাড়াতে সিপিএমের দাপট ছিল। সেই দাপট ফিরিয়ে নিয়ে আসা যেতে পারে এবারের নির্বাচনে। সে কারণেই কিন্তু মীনাক্ষীকে উত্তরপাড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির হয়ে এবারে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। প্রাক্তন এই এনএসজি কর্তা উত্তরপাড়ায় ভোট প্রার্থনায় গিয়ে বলছেন, যদি প্রকৃত রাষ্ট্রবাদী হন তাহলে সিপিএমকে ভোট দিয়ে সময় নষ্ট করবেন না। সিপিএমকে ভোট দেওয়া মানে সময় নষ্ট করা, এবং প্রকৃত রাষ্ট্রবাদী হয়ে থাকলে ভোট ভারতীয় জনতা পার্টিকে দিন। এই যে সিপিএমের বিরুদ্ধে প্রচারে ঝড় তুলছেন দীপাঞ্জন চক্রবর্তী, তাহলে কি দীপাঞ্জন বাবুর কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কোনো ফ্যাক্টর নয় নাকি? যে কারণে তিনি বারবার বলছেন রাষ্ট্রবাদের পক্ষ থাকলে, প্রকৃত রাষ্ট্রবাদী হলে আপনারা সিপিএমকে ভোটটা দিয়ে নষ্ট করবেন না। সিপিএমের কমরেডদেরকে আবেদন করব, কমরেডরা ভোট দিন ভারতীয় জনতা পার্টিকে। মানে বাম ভোট রামে যাবার তত্ত্বের কথা 2021-এর বিধানসভা নির্বাচনে যেমন দেখা গিয়েছিল, প্রচুর বিধানসভা কেন্দ্রে বাম ভোট চলে গেছিল রামে, এবং ভারতীয় জনতা পার্টির উত্থান হয়েছিল। 77টা আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। দীপাঞ্জন চক্রবর্তী ঠিক সেই ফ্যাক্টরটাকে উত্তরপাড়ায় রাখতে চাইছিলেন। দ্বিমুখী লড়াই এখন হয়ে গেছে ত্রিমুখী লড়াই। সিপিএম, তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে সিপিএম মনে করছিল যে মসৃণ জয় মীনাক্ষী মুখোপাধ্যায় পাবেন। দীপাঞ্জন চক্রবর্তীর মতো প্রাক্তন এনএসজি কর্তা বিজেপির প্রার্থী হওয়ায় মীনাক্ষীর সেই জয় কি আটকে গেল, বা মীনাক্ষীর লড়াই কি আরো কঠিন হয়ে গেল, বা মীনাক্ষীর পক্ষে এই দুটো দলকে সামলানো, তৃণমূল এবং বিজেপির প্রার্থীকে সামলে জয়ের পথকে সুগম করাটা অনেকটা কঠিন হয়ে গেল? মীনাক্ষীর ভাগ্য কি আটকে গেল দীপাঞ্জন চক্রবর্তীর মতো এনএসজি কর্তা, এনএসজি কমান্ডোকে বিজেপি নির্বাচনে আসরে উত্তরপাড়ায় দাঁড় করিয়ে দেওয়ার ফলে? আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। এবং আপনারা কি মনে করছেন এই কেন্দ্রে কে এগিয়ে রয়েছে, মীনাক্ষী শীর্ষান্ন নাকি দীপাঞ্জন চক্রবর্তী? কার দিকে পাল্লা ভারী মনে হচ্ছে? শেষ মুহূর্তে কে উল্টে দিতে পারে সমস্ত হিসেব নিকেশ সমীকরণ, নাকি নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস নতুন মুখ দিয়ে এই কেন্দ্রেই বাজিমাত করবে, নাকি দীপাঞ্জন চক্রবর্তী রাজনীতিতে নেমে এবার সফলতা দেখাবেন, নাকি মীনাক্ষী মুখোপাধ্যায়ের কাছে এবার প্রমাণের জায়গা উত্তরপাড়া জিতে বিধানসভার সদস্য হয়ে মীনাক্ষী বুঝিয়ে দেবেন? আপনারা ঠিক কি মনে করছেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্টে জানাবেন। ভোটের আওয়াজ আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।